টেকনিক্যালি এমন সব চুক্তি করাই দিচ্ছে আমেরিকা যে এখন এইটা আর একটা বিভাজন এবং আর একটা বিভক্তি তৈরি হচ্ছে। এখনকার একটা খবর, যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। তারা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। যে কোনো এক দেশের উপর আঘাত সবার উপর আঘাত হিসেবে গণ্য হবে। তার মানে পাকিস্তানে আঘাত হলে এটা সৌদি আরব এবং তুরস্ক মনে করবে তাদের উপর আঘাত। সৌদি আরবের উপর আঘাত হলেও ওই তুরস্ক এবং পাকিস্তান মনে করবে তাদের উপর আঘাত। তুরস্কের উপর আঘাত হলে সৌদি আরব এবং পাকিস্তান মনে করবে তাদের উপর আঘাত। তাদের উপর আঘাত মানে তারা সম্মিলিতভাবে যুদ্ধ করবে। এইটা মানে দৃশ্য তো খুব ভালো লাগবে যে মুসলিম দেশগুলো এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু ঘটনা আছে। ইরানের বিষয়টা কি হবে তাহলে? ইরান তো তার নিরাপত্তার স্বার্থে যখন তার উপর আঘাত আনা হয় তখন সে মার্কিন স্থাপনায় আঘাত হানে। সেখানে সৌদি আরবে যে মার্কিন স্থাপনা আছে সেখানে আঘাত হানে। তাহলে সেখানে যখন আঘাত হানে, সৌদি আরব নিন্দা করে, তখন কি পাকিস্তান এবং তুরস্ক তারা মনে করবে যে তাদের উপর আঘাত হয়েছে, সুতরাং চলো সবাই মিলে আমরা ইরানের উপর ঝাঁপাই পড়ি? এটা তো মনে হচ্ছে একটা আরব দেশগুলোর মধ্যে একটা ক্যাচাল লাগানোর আর একটা চুক্তি। এখন দেখেন, শুধুমাত্র হ্যাঁ বুঝলাম, ভারত যদি পাকিস্তানকে আঘাত করে তখন সৌদি আরব, তুরস্ক মিলে যদি পাল্টা ভারতকে ধাঁচানি দেয়, আমাদের ভালো লাগবে। কিন্তু নিজেদের মধ্যে যখন হবে তখন কি হবে? এখানে ইয়েমেন আছে, ইয়েমেনের হুতিরা আছে, ইরাক আছে, এই সব মিলায় তো মুসলিম বিশ্ব তো ঐক্যবদ্ধ না। সেখানে যদি এই 3টা দেশ ঐক্যবদ্ধ হয়, তারপরে দেখেন আজকে 14টা দেশের যে প্রতিরক্ষা জোট, সেখানে বাংলাদেশ আছে। সেখানে সৌদি আরবের নেভাল চিফকে এর কমান্ডার করা হয়েছে। সেখানে ওই বাব মান্দেল বন্দর লোহিত সাগরে, সেখানে যাতে জাহাজ চলাচল নিরাপদ হয়, হুতিরা যাতে আক্রমণ না করতে পারে, হুতিদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য এই প্রতিরক্ষা জোট হয়েছে। এটাও কিন্তু আর এক জটিলতা। এই হুতিদেরকে সমর্থন করে ইরান, এবং এই হুতিরা আজকে নাজরান প্রদেশে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে, সেখানে 57 জন মারা গেছে, একজন বিদেশিও আছে। তাহলে এই আভ্যন্তরীণ এই যে বিরোধটা লেগে গেল, একসময় তো মনে করা হতো যে সব আরব বিশ্ব যদি এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতো তাহলে ভালো হতো। কিন্তু এখন দেখেন, টেকনিক্যালি এমন সব চুক্তি করাই দিচ্ছে আমেরিকা যে এখন এইটা আর একটা বিভাজন এবং আর একটা বিভক্তি তৈরি হচ্ছে। এইটা আপাতত দৃষ্টিতে খুব ভালো মনে হলেও ভবিষ্যতে কিন্তু এটার ফলাফল ভালো হবে বলে মনে হচ্ছে না।